ওকে, আসছি আমি তোমার কাছে আরেকবার। দেবলীনা নাকি দেবলীনা, কি তোমার নাম? দেবলীনা। দেবলীনা, দেবলীনা নমস্কার। নমস্কার সুদীপ্তাদি, আমার নাম দেবলীনা ঘোষ। আমি কৃষ্ণনগর নদিয়া থেকে আসছি। আমি বাংলায় অনার্স MA পড়ি, তার সাথে সাথে বাড়িতে কেক বানাই, আর তার সাথে সাথে ছোট ছোট বাচ্চাদের টিউশনিও পড়াই। বাহ বাহ, ছাত্রী, বেকার আর দিদিমণি একসঙ্গে, ওয়াও নাইস। খুশি খুশি আছো? হ্যাঁ। খুশি থাকো সবসময়। আমার পানে চেয়েছে। নমস্কার, আমি নমস্কার। খুশি সিংহ রায়। আমি পূর্ব বর্ধমান টাউন থেকে এসেছি। আমি ঘরে কিছু উলের, মানে শীতকালে আমি উলের কাজ করি। উলের টুপি, মাফলার, উলের ব্যাগ, উলের ইয়ার ব্যান্ড, আবার তার সাথে আসন, আবার বাচ্চাদের বেবিদের সোয়েটার। আর শীতকালে বেশিরভাগ আমার ব্রাইড সিজনে গাজরা থাকে, মুকুট থাকে, আবার তার সাথে জারদোসি কাজের শাড়ি থাকে। বাপরে, আবার আমি কোনো প্রোগ্রাম করলে, প্রোগ্রামে নাম এলে তখন আমাকে বলে যে খুশি একটা নৃত্য করতেই হবে, তখন আবার অন্য পারফরমেন্স করতে যেতে হয়। সব কিছু মেনটেনেন্স এক নিঃশ্বাসে বলে গেল সব। সোয়েটার, মাফলার, ব্যাগ, গজরা, জুয়েলারি, মুকুট, আবার ডান্সারও। ডান্স, আমার ডান্সটা ছোট থেকে, আমি 2.5 বছর থেকে নাচ শিখছি। কি নাচো? ওড়িশি। ক্লাসিক্যাল ওডিসি ডান্সার হ্যাঁ। তুমি? ওয়াও নাইস, বাহ কত গুণী সব। আবার আমি একজন মেকআপ আর্টিস্ট প্লাস বিউটিশিয়ান। আমি আরেকটু অপেক্ষা করি, আরো দুটো একটা জিনিস বেরোবে মনে হচ্ছে। কি খুশি, মনে করে করে বলো, আর কি কি করো? না, আর আপাতত আমি একটু ড্রয়িং করি, পোর্ট্রেট আগে করতাম। তখন ওই বাচ্চাদের প্রজেক্টের জন্য আমাকে সবাই বলতো যে প্রজেক্ট এটা বানিয়ে দিতে হবে, ওটা বানিয়ে দিতে হবে, আমি বানিয়ে দিই, এমনি বানিয়ে দিই। আমি আরো অপেক্ষা করছি, আরো যদি কিছু বেরোয় একটা দুটো। ওকে, আর চুলটাকে বেঁধে দিল? চুলটা এখানেই বেঁধে ও দিয়েছি। আচ্ছা, কি সুন্দর হয়েছে। এটা আমার অরিজিনালি চুল। এত লম্বা চুল? হ্যাঁ, আমি কাঁথা স্টিচের কাজ করি, প্লাস পাঞ্জাবির ওপর ফেব্রিকের কাজ করি। ফ্যাব্রিক পেইন্টিং? হ্যাঁ, ফেব্রিক পেইন্টিং। আমি আরো অপেক্ষা করছি, আর কিছু বেরোবে? না, আর কিছু মনে পড়ছে? আপাতত এখানে ইতি। আচ্ছা, বাপরে বাপ, কত কি করে একটা বাচ্চা মেয়ে। ওরে বাস। মন্দিরা, হ্যাঁ, বলো কেমন আছো? নমস্কার সুদীপ্তাদি, আমি বীরভূম জেলা থেকে এসেছি, মুরারই। আমার নাম মন্দিরা মাল, আমি একজন হাউস ওয়াইফ। হাউস ওয়াইফ? মুরারই থেকে এসছো? হ্যাঁ, মুরারই থেকে আচ্ছা, ওকে। সব ছোট্ট ছোট্ট মা লক্ষ্মীরা, শুরু করি, খেলা শুরু করি, তারপর আরো গল্প গুজব করতে করতে যাব। ফার্স্ট রাউন্ডের খেলা শুরু করি 4 কচি মা লক্ষ্মীকে নিয়ে। ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকার খনি। টাকার খনি এসে গেছে, অনেক টাকা তুলতে হবে সবাইকে। আচ্ছা, বনানীর কাছে একটু আসি খেলা শুরু করবার আগে। তোমার বয়স কত বনানী? আমার এখন 19। 19। পড়াশোনা করছো? হ্যাঁ, ফার্স্ট ইয়ারে। ফার্স্ট ইয়ারে। কি নিয়ে পড়ছো? এডুকেশন। এডুকেশন নিয়ে পড়াশোনা করছো, আচ্ছা। কিন্তু তোমার এরকম একটা যে অসুখ করলো, সেটা কি করে ধরা পড়লো? এইটা 2024-এর সেপ্টেম্বর মাস থেকে আমার প্রচণ্ড পরিমাণ জ্বর, বমি, মানে এগুলো কোনো রকমে কমছেই না। তারপর থেকে সব ধরনের রিপোর্ট করলাম, রিপোর্ট করতে সব রিপোর্ট দেখছি ভালো বেরোচ্ছে। তারপরে আমরা আরেকটা রিপোর্ট করলাম, ব্লাড রিপোর্ট। তারপরে ওখানে রিপোর্টটা একদম খারাপ। তারপরে বোন ম্যারো করতে হয়েছে। বোন ম্যারো করার পরে ধরা পড়লো ব্লাড ক্যান্সার 4 স্টেজ। 4th স্টেজ? এটা কেমন করে হলো এত কম বয়সে? জানি না, আর কোনো এইসব এই রোগটা না কোনো কিছু বোঝা যাবে না যে তোমার ভিতরে কোনো প্রবলেম হচ্ছে। আমি পুরো সুস্থই, কিন্তু হট করে ওটা হয়ে গেছে। হঠাৎ করে জানতে পারলে যে 4th স্টেজ ক্যান্সার? হ্যাঁ। আচ্ছা, কিন্তু ক্যান্সার তো এখন কিউরেবল, তাই না? এখন তো ঠিক করা যায়। তো এখন চিকিৎসা চলছে তোমার? হ্যাঁ, মানে আমার কেমো প্রায় 50-এর উপরে আমি কেমো নিয়েছি, 50টার উপরে কেমো। আর আমার হয়তো ওই 4-5 মাস কেমো অফ হয়ে গেছে, মানে কেমো শেষ হয়ে গেছে। এখন আমার জাস্ট মাসে একবার করে গিয়ে একটা করে VCR এর ইঞ্জেকশন নিতে হয়। আমার পিঠে একটা আইটি পর্যন্ত হয়ে আছে। এই 3 দিন আগে আমি আইটিটা করে এসেছি। সেটা যে আমার এই শিরদাঁড়ায় কোনো অবশ করে না, অবশ ছাড়াই একটা ইঞ্জেকশন শিরদাঁড়ার মধ্যে ভরে দেয়। তারপরে ওখান থেকে একটা ওরা রস টাইপের বের করে আনে ওখান থেকে। তো সেটা হচ্ছে ডেলি 4 লিটার জল না খেলে যে পরের মাসে গিয়ে ওটা বেরোতে খুব সমস্যা। আর ওটাতে প্রচণ্ড যন্ত্রণা, যেহেতু ওখানে কোনো অবশের কাজ থাকে না।
মানে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট করতে হয় তোমাকে? করতে হবে বলেছে হবে। এটা, হ্যাঁ, তাহলে নাকি পুরোপুরি এটা ঠিক ঠিক হবে। হয়ে যাবে। বোন ম্যারো ম্যাচ পেয়েছো? মায়ের সাথে করেছি, 70% ম্যাচ হয়েছে। মা এসছেন?